হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব 6 মাল্টি ভেন্ডর ফুড গ্রোসারি ই-কমার্স অ্যান্ড পার্সেল ফার্মেসি অ্যান্ড ডেলিভারি অ্যাপ উইথ অ্যাডমিন অ্যান্ড ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজেশন এবং ইনস্টলেশন করতে হয় আমরা সব কিছু দেখব। 6 এর ডেলিভারি অ্যাপ সেট আপ অ্যান্ড স্টোর অ্যাপ এবং রিয়াক্ট ইউজার ওয়েবসাইট কীভাবে আমরা ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজেশন করতে পারি আমরা সব কিছুই একে একে সিরিয়াল অনুযায়ী দেখব। একটি পার্টি আমরা সব কিছুর ভিডিও নিয়ে আসবো, সব কিছুই আমরা দেখব। কীভাবে ইউজার ওয়েবটি আমরা কীভাবে আমাদের সিপ্যানেলের সাথে সংযুক্ত করে ফাইলটি আপলোড করে কীভাবে আমরা ইনস্টলেশনের মাধ্যমে আমরা লাইভ করতে পারি এবং আমাদের ডেলিভারি অ্যাপ যেটি আছে এটি আমরা সুন্দরভাবে কাস্টমাইজেশন করে কীভাবে আমরা প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে সেটা করতে পারি সব কিছুই আমরা দেখব। প্রত্যেকটি অ্যাপ অ্যান্ড স্টোর অ্যাপটাও আমরা কাস্টমাইজেশন করব এবং আমাদের যে ইউজার প্যানেলের সাথে কানেক্ট করব বেজ ইউআরএল দিয়ে এবং এটিকে আমরা প্লে স্টোরে আপলোড করব এবং রিয়াক্ট ইউজার যে ওয়েবসাইটটি আছে এটিকে আমরা ফুলি কাস্টমাইজেশন করেই আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে কানেক্ট করব এবং এটি আমরা সি প্যানেলের মাধ্যমে আমরা রিয়াক্ট ইনস্টলেশন করে আমরা আমাদের ওয়েবে আপলোড করব। পাশাপাশি আমরা 6 সকল অ্যাপ এবং ওয়েব কীভাবে আপডেট করতে হয় সব কিছুই আমরা দেখব এবং কীভাবে সোর্স কোডের মাধ্যমে আমরা ফাইলগুলো আপডেট করতে পারি সব কিছুই আমরা দেখব এবং পাশাপাশি আমরা 6 ওয়েব অ্যাপ এবং ডেলিভারি ম্যান অ্যাপ স্টোর অ্যাপ এবং রিয়াক্ট ইউজার ওয়েবসাইটগুলো কীভাবে আমরা ফায়ারবেজের সাথে কানেক্ট করতে পারি এবং গুগল ম্যাপ এপিআইয়ের মাধ্যমে আমরা কীভাবে গুগল ম্যাপটি কানেক্ট করতে পারি আমরা সব কিছুই দেখব। পাশাপাশি আমরা SMS গেটওয়ের মাধ্যমে কীভাবে ইউজার ফ্রেন্ডলিভাবে সহজেই তারা ফোন নাম্বারের মাধ্যমে নোটিফিকেশান পায় এবং ইউজারের প্রত্যেকটি SMS-এর মাধ্যমে কীভাবে তারা লগ ইন এবং করতে পারে এবং প্রত্যেকটা ডেলিভারি ম্যান এবং স্টোরের সাথে কানেক্ট করে কীভাবে ইজি ওয়েতে তারা অ্যাপগুলো ম্যানেজমেন্ট করতে পারে আমরা সব কিছুই দেখব সহজেই। আমরা এখানে ইনভার্টো মার্কেটের কোড ক্যানিয়নের মাধ্যমে আমরা এখানে যদি আসি এখানে আমরা 8টি প্যানেল দেখতে পাচ্ছি। প্রথম আছে এখানে আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা যদি অ্যাডমিন প্যানেলের ডেমোটি দেখি, ডেমোটি ওপেন করলাম, এখানে ইজি ওয়েতে লগ ইন দিয়ে যদি আমরা লগ ইন করি তাহলে আমরা ইউজার ওয়েবের যে ড্যাশবোর্ডটি আছে আমরা সেটি দেখতে পাবো এবং এটি কীভাবে কাজ করে আমরা সব কিছুই দেখব। সব কিছুই আমরা দেখব। পাশাপাশি কীভাবে আমরা প্রত্যেকটি অ্যাপসকে আমরা কানেক্ট করতে পারি এখান থেকে আমরা সকল প্লে স্টোরে অ্যাপ এবং অ্যাপেল স্টোরে অ্যাপকে কীভাবে কানেক্ট করতে পারি আমরা সব কিছুই দেখব। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোর কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় আমরা সব কিছুই দেখব। কীভাবে আমরা এই ড্যাশবোর্ডটি ইনস্টলেশন করতে পারি, কীভাবে এটি আমরা সার্ভারে আপলোড করতে পারি আমরা সব কিছু একে একে সিরিয়াল অনুযায়ী দেখব এবং আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা বা হেল্প করব। কীভাবে আমরা লোগো চেঞ্জ করতে পারি, কীভাবে আমরা আইকন চেঞ্জ করতে পারি এবং সকল বিষয়ে আপনাদেরকে ধারণা দিব এবং লাইভে আমরা কাজগুলো করে দেখাবো। কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ইউজার অ্যাপ সেট আপ করতে হয়, ফ্ল্যাটার ওয়েবের যে অ্যাপগুলো আছে সবগুলো আমরা সেট আপ করবো এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য আমরা সকল থিম CMS-এর যে প্লাগইন বা অ্যাপগুলো আছে সবগুলোই আপনাদেরকে আমরা প্রোভাইড করব নাল ভার্সন, যারা আপনারা সহজেই ব্যবহার করতে পারেন প্র্যাকটিস পারপাসের জন্য এবং আপনার বিজনেসকে আরও সহজে কীভাবে গ্রো করতে পারবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আপনাদের মাধ্যমে শেয়ার করব এবং পাশাপাশি আমরা সকল অ্যাপসকে কানেক্ট করব ডাটাবেজের সাথে, ফায়ারবেজের সাথে এবং প্লে স্টোরের সাথে কীভাবে আপলোড করব, কীভাবে প্লে স্টোরে কোড রিপ্লেস করবেন, কীভাবে প্লে স্টোরে কোডগুলো পাবলিশ করবেন এবং আপনার সহজেই কীভাবে আপলোড করবেন সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই। পাশাপাশি আমরা পরবর্তীতে নেক্সট পার্টে আমরা কীভাবে ইনস্টলেশন করতে হয়, কীভাবে সার্ভারে আপলোড করতে হয়, কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো লাইভ সার্ভারে। ঠিক আছে।